আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। রান্নাও আমার শেষ, তার মধ্যে আসলো বাজার। ফ্রেশ মাছগুলো যখন আসে সবসময় আমি চেষ্টা করি ফ্রেশ জিনিসটা রান্না করে নূর আব্বুকে খাওয়াতে। জানি না কতটুকু আমি পারি, তবে আমার পক্ষ থেকে চেষ্টাটা একদম সম্পূর্ণ থাকে। তো এখন চিংড়ি মাছটা অল্প একটু রান্না করব, যেহেতু সে খেতে ভালোবাসে, মেজো ছেলে আর নূরের আব্বুর জন্যে। আর বাকি আমরা কেউ আসলে চিংড়ি মাছ খাই না, তো আমাদের জন্য কিছু করব, সেটা হলো রুই মাছের মাথা, সাথে 2-1টা পেটি। রোজার রান্নাঘর উইথ ব্লগ ছোটো বোনটি একটি কমেন্ট করেছিল কিছুদিন আগে। আচ্ছা, কমেন্টটা পড়ছি, তার আগে বলে নিচ্ছি, আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজ মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। অলরেডি এই কাজটি যারা করেছেন অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা। বন্ধুরা, ভিডিও তো ভালোবেসে দেখছেন, কিন্তু অনেকেই আছেন নীরব দর্শক, চুপি চুপি ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই তো আমার চ্যানেলটা একটু বড় হবে। আর প্লিজ, ভিডিওতে যেহেতু এসেই গিয়েছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন, যদি হাতে সময় থাকে তো। নইলে আমার ভিডিও দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানেই হয় না। যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল, তো রান্নাবান্না এইসবই থাকবে। তবে আমি যেহেতু রান্নাটা আমার হাতেই করতে হয়, এক হাতে সব কিছু করি, সো রান্নাটা একটু বেশি থাকে। যদিও জানি এ থেকে ভালো রান্না সবাই আপু ভাইরা জানেন, তবুও সংসারের টুকিটাকি যা করি সেটাই তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। আদাগুলো নূরের আব্বু আর ছোটো ছেলে সিলে দিয়েছে। আজকাল বেশ আমাকে কাজে হেল্প করে, যেটা আগে স্বপ্নের মতো মনে হতো। আর এই জিনিসগুলো আসলে ভাগ্য করে পাওয়া। অনেকেই আছেন যারা এই জিনিসগুলো দেখতে পারেন না। কি বলবো, কিছু মানুষ আছে এমনভাবে ব্রেন ওয়াশ করতে চায়, তারা ভাবে তারা ওনাকে কিনে নিয়েছে, কিন্তু ওনার যে একটা সংসার আছে সেটা হয়তো ওনারা ভুলে যায়। যাই হোক, ইলিশ মাছ খেতে যেমন মজা, তেমন কাটাও থাকে। তবুও আমরা কি খাওয়া ছেড়ে দিই? কখনোই না। কাটা বেছে বেছে ইলিশ মাছটা খাই। সো সংসারে আমরা যারা আছি, একজন আরেকজনের জন্য বেঁচে থাকি। কেউ যদি ব্রেন ওয়াশ করার চেষ্টা করে নূরের আব্বুকে যে সন্তানের জন্য বাকি অন্য কারোর জন্য বেঁচে থাকে সে, তাহলে তার নিতান্ত ভুল ধারণা। দিন শেষে সবাই যার যার মতো করে সরে যাবে, রয়ে যাবে হাজব্যান্ড আর ওয়াইফ। তো এর মাঝখানে যদি দেয়াল হওয়ার চেষ্টা করেন, তাহলে আসলে যেমন গুনাহগার আমার কাছে হবেন, তেমন গুনাহগার আল্লাহর কাছেও হবেন। সো আল্লাহ যেন আপনাকে হেদায়েত করে। নেক্সট এই ধরনের মেসেজ, এই ধরনের ব্রেন ওয়াশ করার চেষ্টা করবেন না প্লিজ। তো যাই হোক, রোজার রান্নাঘর উইথ ব্লগ বোনটি একটি কমেন্ট করেছিল। কমেন্টটা আসলে তখন আমি সুযোগ পাইনি, কিন্তু ইচ্ছে আছে পড়ার, কারণ ওর কথা শুনে আমি অনেকক্ষণ হেসেছিলাম এবং নোট করে রেখেছিলাম। তো সেই নোটটা এখন দেখে মনে হলো কমেন্টটা আসলে পড়া দরকার। তো কমেন্টটা পড়ছি। রোজার রান্নাঘর উইথ ব্লগ থেকে বোনটি কমেন্ট করেছে, আপু, প্রথম যখন তোমার ভিডিও দেখেছি তখন আমার মনে হয়েছে তোমার বয়স 28। আচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তুমি আসলে আমাকে পছন্দ করো, তাই তোমার কাছে এমন মনে হয়েছে। না বোন, আমার বয়স 28 না, আমার বয়স আরো অনেক বেশি। রস এই যে ক্যারামেল পুরো ফ্রিজে রেখে দেবে, ঠান্ডা গেলে হবে না। কি করছি ছুরি দিয়ে আমি কেটে ব্যাক কল মহিলা গাধা মহিলা কাটতে পারি না। এই যে এখানে কি করছি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যার জন্য করছি, আমার নূরের জন্য, সেই চলে গেছে। সামান্য একটু সময় ছিল, ঘরের আর তো সহ্য হচ্ছে না। ঘরের প্লাস মাইশা মনির আমি একটু যাবো হাঁটতে, দেখেন বলতে কয়টা বাজে, কিছু করার নাই, সময় হয় না। তো এখন একটু হাঁটতে যাবো, তার আগে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আসো, মানে এটা ভিজিয়ে রাখছি পাউরুটি দিয়ে তো করি নর্মালি আমি। তো এইটা হয়েছে কি, আপনার যখন ভিজিয়ে রাখছি আমার ছেলে ছিল, তো আমি জানি নূরের জন্য করছি না। ওই দিনও যখন করছিলাম, তো যখন পুডিংটা ওই দিন করা হয়েছে, ওই দিন নূর খাচ্ছিল আর কি, তেমন খেতে পারে না। 1 পিস মনে হয় খাইছে, 1 পিস না, তার আধা। পরে খাবে সে, মনে মনে ভাবছে সে পরে খাবে, হ্যাঁ, সে প্রকাশ করবে না। তো রাখা হয়েছে, তার মধ্যে মাইশা বিড়াল আর কোন বিড়াল যেন খাই নিছে। সকালে উঠেই নূর বলতেছে যে
কি বলে মা পুডিং কোথায়, কেমন লাগে। তো আজকে ওর জন্য আমি জানতাম না ও যে চলে যাবে আর কি, তো মূলত ওর জন্য ইয়ে করছে। ওই যে বলে না হার দানাতে লিখা হতে খানেওয়ালা কা নাম, ওর নাম আসলে নাই। ওই জন্য নুপুর আসো আসো, কাছ থেকে দেখাও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যেটা মোছার পর তুলতেও ভুলে গেছি। আজকে এগুলো একটু কম কম রাখছি আর কি, এই জন্য এই অবস্থা। তারপরও মাশাআল্লাহ ভালোই হয়। হ্যাঁ ওমা তুলতেই পারি না। আরে কেকের মতো না, এই কেক হলো তো এরকম ইয়ে করতো না, কাকে দিল না, বিসমিল্লাহ। হ্যাঁ অনুভূতি গরম আছে। ঘুরাও। গরম আছে বলতে কি একটু সেট হওয়া লাগবে, ফ্রিজে থাকলে মানে ঠান্ডা হলে তো একটু ঠান্ডা হলে আমি না, খেলাম। এটা খেয়ে ফেলো আর রাখা দরকার নেই। তো এই জন্য এই অবস্থা আর কি। ওরকম মানে ও মাইশামণি বলতেছে আগে যেমন জেলি জেলি ছিল ওইরকম হয় নাই মাইশামণি। এই ওর পানি স্টুল ওরে কম দিবা নাকি? নেওয়ার আগে আমি সব খাই দেবো। হ্যাঁ দাদা আসো, আচ্ছা নিয়ে নে খাও, আমি হাইটে আসি। এই এখন আবার আরেকটা হয়েছে, দেখাও কিরকম। এরকম না কি একটা জিনিস ছিল, শক্তিমান না কি যেন, চাকরি ঘুরতো যে, তোমরা চিনবা না, আমরা ছোটবেলায় দেখছি এরকম। আমার মেয়ে নিছে। একটা উল্টা একটা ঠিক আছে, একটা ক্যারামেল ছাড়া এরকম বুঝা যাচ্ছে। তো যাই হোক, এটা রেখে দাও, এটা নুদারা আর তোমার আব্বু খাবে আর নুহর। নুহর তো একটা খাই, সবার 2 পিস করে পড়তেছে নাকি? না একদম এক পিস খাবো। ও 1 পিস তোমার আব্বু আর বাকি তোমরা 2 পিস করে। আর আমি নুর তো 2 পিস ফাঁকা। অর্ধেক ওটার অর্ধেক। দেখেন গাইস, মানে একবার চিন্তা করে না মা তুমি খাবে না, কেউ বলছে? বলে নাই। নেও খাও। এইটাই রিয়েলিটি। মাথা খারাপ, আমি হাঁটতে যাবো, এটা খাইলে আর হাঁটার লাভ কি? না না না, তুই খাও। একটুও না, ওকে। ভুলেও না। ওকে আসো। সন্ধ্যার সময় যখন হাঁটতে যাই তখন ছোট ছেলেকে নিয়ে যাই, কারণ আজকাল ভয় করে রাস্তাঘাটে যে অবস্থা। লিফটের সুইচটা অন করে আবার বসছি, তো ওর আর সহ্য হলো না, মানে অনেকটা ক্লান্ত দেখে আসলে একটু রেস্ট নিয়ে নিলাম বসে। সামান্য একটু সময়ে তাও বসেছি। আর ওই তো বললাম রাস্তাঘাটের যে অবস্থা, কি যে বেরিয়েছে কিশোর গ্যাং, আসলে দেখলেই কেমন যেন ভয় করে। ওরাও তো কোনো বাবা মার সন্তান, তাহলে কেন এরকম হিংস্র হচ্ছে আর বাবা মা কেন প্রশ্রয় দিচ্ছে? দেখে কোনোভাবেই মনে হয় না তারা পথ শিশু, এতটাই স্মার্টভাবে চলাফেরা, কিন্তু চিন্তাই করছে অহরহ। মাঝে মাঝে চোখের সামনে কিছু পড়ে যায়, তারপরে অ্যাভয়েড করে চলে আসি, হয়তো পাশে হচ্ছে, কিন্তু আমরা এইভাবে যদি চলে আসি তাহলে কি হবে বলেন? সবারই এগিয়ে আসতে হবে, সবাই প্রতিবাদ করতে হবে, তবে না এ থেকে মুক্তি পাওয়া যাবে। 6টা নিচ্ছি, মনে নাই নুরের কথা নুরে গেছে। 6টা আমিই খাবো। আর এখানে কিছু জিনিস আছে, সুন্দর জিনিস আছে, পরে দেখাবো। হাইডে আইসক্রিম। কি একটা বাজে স্বভাব হয়েছে এখন, দেখেন হাইটা কি লাভ হইলো। এটা আমার আইসক্রিম স্টিকের কালেকশন। বেশি আমাদের ভালো ভালো লাগছে। আমরা তো ফেলে দিই, না আমি আমার ডালা ধরে। চিন্তা করার অবস্থা। গতকালকে ভিডিওটা আমি দিতে পারি নাই, তাই বলে যে আগের ভিডিও আসলে এডিট করে এখন দিচ্ছি তা না। প্রতিদিনের ভিডিও আমার প্রতিদিন দিতে হয় এখন, কিন্তু গতকালকে দিতে পারিনি, একটা জায়গায় গিয়েছিলাম। তো যাই হোক, একদম এডিট করাই ছিল, কিন্তু ভয়েসটা দেওয়া বাকি ছিল। তো আজকে ভয়েসটা দিয়ে আপলোড করার চেষ্টা আছে, দেখি যদি সময় হয় তাহলে দিব, নইলে আজকেও হয়তো সম্ভব হবে না। একটু ব্যস্ত আছি। কেন এই ব্যস্ততা পরে বলবো। বাইরে মুষলধারায় বৃষ্টি, আর এই তো কাপড়ের এক ঝাড়ি নিয়ে বসেছি। আমার হাজব্যান্ডের কাপড় চোপড়গুলো ঠিকঠাক করে দিচ্ছি, তবে আমার হাজব্যান্ডের কাপড়গুলো ঢাকা শহরের জায়গা হলো একটা পুকুরের মতো, আর গ্রামে যে কাপড় আছে কালেকশন সেটা হলো সমুদ্রের মতো। বেশ 2 দিন হয়ে গেল এখানে পড়ে আছে আয়রনের কাপড়গুলো, তো আজকে ভাবছি তুলে রাখবো স্ব জায়গায়। হাজব্যান্ডের কাপড়গুলো ডয়ারে রাখছি বেশ কয়েকটা, আর ছেলে মেয়েদের কাপড়গুলো ওদের আলমারিতে রাখবো। তবে ওদের আলমারিটাও সময় পাচ্ছি না, যদি সময় হয় একদিন সুন্দর করে গুছিয়ে দিব। আসলে গুছানো কাজটা এখন কেন যেন আলসেমি লাগে, অনেক আলসেমি লাগে।
রান্না করা মগজ ছিল, তো সেটা দিয়ে কিছু ভাত ভেজে নিয়েছি। যদিও এইভাবে আমি সব সময় খাই না, তবে আজকে মন চাইলো খেলাম। আর ক্ষুধাটাও ভীষণ লেগেছে, নামাজ কোরআন পড়েই তো শুরু করেছি কাজ। কি অবস্থা, চিপা চাপায় ময়লা ঘুরে গেছে। সন্ধ্যার সময় যে পেঁপেটা নিয়ে এসেছি সেটা এখন কেটে দিব বাচ্চাদের। আজকে আর ভারী কিছু রান্না করলাম না, এই তো এটা অল্প একটু করেছি পুডিংটা মাইশামনির জন্য, ও টিফিনে নিবে বলেছিল। আর সাথে কয়েকটা ফ্রোজেন পরোটা ভেজে নিব, বাস হয়ে যাবে। আজকে এতটা পরিমাণ কাজ ছিল সকাল থেকে, সেভাবে ভারী রান্না আসলে করতে সময় পাইনি। বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে, এবার ফ্রোজেন পরোটাগুলো ভেজে দেবো ওদের জন্য। অল্পই দিব, পরে প্ল্যান আছে দুপুরবেলা ভারী খাবারের, তো এই জন্য হালকা খাবারটা সকালবেলা দিচ্ছি।